অহংকার এটা মানুষের জন্য মানায় না, এটা আমার আল্লাহর চাদর। আল্লাহর কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা হাদিসে কুদসিতে জানিয়েছে, অহংকার এটা আমার চাদর। কেউ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে আমি আল্লাহকে আছাড় দেই। শয়তানের জীবনী পড়েছি তাফসিরে ইবনে কাসিরের ভেতরে। এমন কোন জায়গা নেই পৃথিবীতেও সেজদা দেয়নি, সব জায়গায় সেজদা দিয়ে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের পর্যন্ত উস্তাদ হয়ে গিয়েছিল। কিন্তু ওকে ধ্বংস করার পেছনে যতগুলো কারণ, তার এক নাম্বারে ছিল অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তো মানে নাই, অহংকার করেছে। অহংকার করার পরেও যদি ও নরম হয়ে যেত যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিত। আর্গুমেন্ট পেশ করেছে আর আল্লাহর কাছে। এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ আছে যারা অন্যায় করার পরে নিজে তো স্বীকার করে না, আর উল্টা কাজ করে, উল্টা বোঝে, ওর বৃদ্ধি আরো বাড়ে। তখন আল্লাহ ওকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ভালো করে বোঝেন, অন্যায় করার পরে হযরত আদম আলাইহিস সালাম কিন্তু একটু ভুল করেছিলেন। ভুল করার পরে তিনি নরমাল হয়েছেন, নরম হয়ে গেছেন, বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার আর উপায় নেই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরতে আদম অনুশোচনা করেছিলেন মন থেকে, চোখের পানি ফেলে দিয়ে অনুশোচনা করে জীবনের মতো ফিরে আসলাম। এই সিদ্ধান্ত যদি কেউ নিতে পারে আল্লাহ তাকে আদম নবীর মতো মাফ করে দেবে। কিন্তু অন্যায় করে, ভুল করে কোনো মানুষ যদি স্বীকার না করে, নরম না হয়, আরো যদি ওর বৃদ্ধি বাড়ে, আল্লাহ পাক তখন এত রাগান্বিত হয়ে যায়, ওর কপালে হেদায়েত নষ্ট করে দেয়, হেদায়েত বঞ্চিত করে দেয়। যেহেতু এরকম সময় এখন পৃথিবীতে চলছে, আমরা যেন এই কাজ না করে শয়তানের অনুসারী হয়ে না যাই। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস ওই জমাই চেয়েছিল। কয়টা? কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ আসবে এই দুনিয়ায়, তারা ওই তিনটা জিনিস চাইবে। সূরা আরাফের ভেতরে আছে। এখন দেখেন তো আপনি ওই তিনটা চান কিনা। শয়তান এক নম্বরে বলেছিল আমি বাঁচতে চাই, আমার হায়াত বাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন দিলাম। এই আয়াত দ্বারা প্রমাণ করেছে মুফাসসিরিন ইকরাম, শয়তান মার্কা মানুষগুলো সব সময় চায় যে দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকবো। এর বিপরীত যারা আছে রহমানের বান্দা, ওরা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার টার্গেট নেয় না। ওরা টার্গেট নাই কি করে মাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। কারণ এই মানুষটা জানে যে আমার আসল জীবন হচ্ছে চোখ বন্ধ হওয়ার পর। কোরআনে কারীম জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। সবাই একদিন মারা যাবে, সবাইকে তার পারিশ্রমিক প্রতিদান পূর্ণ করে দেওয়া হবে কিয়ামতে। ওই লোকটার জীবন তো সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি এ কথা বলে ঘোষণা দিয়েছে। হে পৃথিবীর মানুষেরা, যে যেখানে আছো, আমি আল্লাহর এই কথাটা ভালোভাবে শোনো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জীবনটা খেলাধুলা, ধোঁকা ছাড়া আর কিছু না। আমি ওপেন বলছি, এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে ম্যাডামের কাছে যাবে। স্ত্রী আমার জন্য ধোঁকা, আমার মা বাবা আমার জন্য ধোঁকা, আমার সন্তান আদি আমার জন্য ধোঁকা। এই পৃথিবীর সব কিছুই কিন্তু আমার জন্য ধোঁকা। রিমান্ডে যখন ছিলাম ওই সময় এক হিন্দু অফিসার
মানে আমার বারবার এই কথাটা আমার মনে হয় রিমান্ডের প্রায় 8-10 দিন উনি যেই দিন পাহারার দায়িত্ব পেয়েছে এই কথা আমার শোনাতো যে হুজুর আমি অন্য ধর্মের লোক, কিন্তু ইসলাম আমরা এই বেল্টের মানুষগুলো পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই এলাকার মানুষ যেভাবে বুঝি, মুসলিম অন্যান্য দেশ যেগুলো আছে ওরা কিন্তু এইভাবে কোরআনে কারিম ইসলাম ওইভাবে নেয় না। কি হয়েছে কিভাবে বলেন তো? আমি মিশনে ছিলাম, ওখানে এক হোটেলে খাবার খেতাম, প্রায় 2টা বছর আমি ওখানে ছিলাম। প্রতিদিন একটা জায়গা থেকে খাবার নিয়ে আসতাম, যে হোটেলে খাবার খায় দেখি ওই হোটেলের মালিক যিনি তার ছেলে এই বয়ের কাজ করছে, টেবিল মুছে দেওয়া, খাবার নিয়ে আসা, তরকারি দেওয়া, পানি দেওয়া, এই কাজগুলো গরিব মানুষের ছেলে করে না। কথা বলে না, অথচ নিজে মালিক দোকানের ক্যাশ কাউন্টারে বসে আছে আর ওর ছেলে এই কাজগুলো করছে। এতদিন জানতাম না, জানার পরে একদিন ওরারে বললাম যে আপনি কি করেন? এত টাকার মালিক আপনি, এত বড় জায়গায় একটা হোটেল দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষ টাকা আপনার ইনকাম, আর আপনার নিজের আপন ছেলেকে আপনি বয় বানিয়েছেন, হোটেল বয়। উনি ওনার ভাষা দিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়? বলে যে তুমি বাংলাদেশ, বা আমি বাংলাদেশ থেকে এসেছি, ইংরেজিতে। শেষ পর্যায়ে ওনারে বলছে দেখেন আপনাদের ওই বেল্টের মানুষগুলো কোরআনে কারিমকে হাদিসকে যেভাবে বোঝে আর মানে, আমরা কিন্তু কোরআনকে ওইভাবে মানতে চাই না। আমার মানার নিয়মটা কি? উনি আয়াত শুনিয়েছিলেন সূরা তাগাবনের 14, 15, 16 এই আয়াতগুলো। হিন্দু হলেও বেটার অনেক আয়াত মুখস্থ আছে। আমি দেখেছিলাম ওই রাতের বেলা যখন পাহারায় আসতো, সারা রাত পাহারা দিত, বহু আয়াত। আমি তো হাফেজ মানুষ, তারপরও ওরকম আয়াত আমার স্মরণ থাকে না। ও মানে একে প্রায় 150 আয়াতের মুখস্থ আছে, তাও প্রত্যেকটি সাবজেক্ট আকারে। রাজবাড়িতে বাড়ি হিন্দু, কি কোন আয়াত পড়েছে বলেন তো? সূরা তাগাবনের এই আয়াতটা আমাকে উনি শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী এগুলো কিন্তু তোমাদের জন্য মাঝে মাঝে শত্রু হয়ে দাঁড়াবে। ফাহযারুহুম, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকবা। উনি বলছে ভাই আপনার বাড়ি বাংলাদেশ, এই যে সন্তানটা এটা আমি জন্ম দিয়েছি, আমার 4টা দায়িত্ব ছিল এর উপরে। 1 নম্বরের একটা সুন্দর নাম রাখা আমি রেখেছি, 2 নম্বরে একে দ্বীনের শিক্ষা দেওয়া, ইসলাম মানতে গিয়ে যতটুকু লাগে আমি ওকে পড়িয়েছি, এরপরেও আর পড়াশোনা করে না, এই জন্য আমি কাজে লাগিয়েছি। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে বিবাহের বন্দোবস্ত করা, এটাও আমি করেছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবনের তৈরি করে দেওয়া দরকার, ওইটাও আমি করে দিয়েছি। আমার যতটুকু আয়ত্ত ছিল তার ভেতরে ওকে আমি এই হালাল কর্মজীবনে লাগিয়েছি। এর চাইতে বাইরে যদি আমি কিছু করতে চাই তখন আবার আমার উল্টা পথে হাঁটা লাগবে। ওর জন্য তো আমি আমার আখিরাত নষ্ট করতে পারি না। ওর সাথে সম্পর্ক আমার শুধু এতটুকুই, এই যে 4টা কথা আমি হাদিস থেকে রাসূলের কাছ থেকে পেয়েছি, 4টায় আমি আঞ্জাম দিয়েছি। এখনো যা করবে ওর হিসাব। কিন্তু আমরা ওইভাবে আয়াতগুলো নিতে পারি নাই। আমরা মনে করি ছেলেকে মেয়েকে ওকে আরামে থাকার জন্যে, সুখে শান্তিতে দেওয়ার জন্যে, সিয়ার বৈধ হোক আর অবৈধ হোক ওখানে ওরে দেওয়াই লাগবে। ওই জায়গায় দিতে গিয়ে শেষে বাম হাতের কামাই করা লাগে, উল্টা পাল্টা রাস্তায় টাকা দিয়ে ওখানে বসানো লাগে। যেহেতু ওর যোগ্যতা ছিল না ওই জায়গায় বসে, তখন ওটার অপব্যবহার করে। তারা কিভাবে বুঝেছিল স্ত্রীকে, সন্তানকে আল্লাহ যে মাতাউল গুরুর দিয়েছেন, এটা খেলা করার জন্য না। আমি সহ এখানে আমরা যারা আছি, এগুলো যেহেতু ধোঁকা আল্লাহ জানালেন, আমরা যেন ধোঁকা হিসাবে এদেরকে নিতে পারি। আমার আখিরাত যেন আল্লাহ নষ্ট করে না দেন, বলেন আমিন। শয়তান 1 নম্বরে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করেছে। 2 নম্বরে শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই। এই জন্য টাকা পয়সা ক্ষমতার মালিক যারা দুনিয়ায় দেখবেন বেশি, এরাই ইসলামের বিরুদ্ধে বেশি। হয়তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট
যতগুলো মানুষ আজ ধরা পড়ছে একটা একটা করে আপনি তাকান তাদের দিকে। একটা ভালো মানুষ মনে করতেন দরবেশ, এই লোকটা যে কি করেছে, আমার মনে হয় ফেরেশতারা বিশ্বাস করছে না যে না ও যদি দাড়ি না কাটতো ফেরেশতারা বিশ্বাস করতো না। দাড়ি কেটে এখন নম হয়ে গেছে, ফেরেশতারা বলছে না এ নকল। আর বাকিগুলোর তো এখন বলা যাচ্ছে কত অবস্থা নিচে নামিয়েছে মানুষের চরিত্রকে এই ক্ষমতা টাকা পয়সার জন্যে। শয়তান বেশি দিন বেঁচে থাকা, বেশি ক্ষমতা, বেশি টাকা পয়সার মালিক হওয়া এটা চেয়ে নিয়েছিল। এই জন্য বেশি দিন ক্ষমতায় টিকে থাকার জন্য যারা চেষ্টা চালায় বৈধ অবৈধ সব বাদ দিয়ে, এরাও এক প্রকার শয়তান। 3 নম্বরে শয়তান চেয়েছিল আল্লাহ তোমার এই বান্দা বান্দির কারণে আমি যেহেতু চির জাহান্নামী হয়ে গেলাম, আমার সব নষ্ট হয়ে গেল, এদেরকে আমি আরামে থাকতে দেব না, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কি করে জাহান্নামে নেওয়া লাগে আমার সাথে 24 ঘন্টা চেষ্টা চালাবো। চেষ্টা চালাতে গিয়ে আমি কি সিনেমা হলের সামনে বসবো? আমি কি বেশ্যাখানার সামনে বসবো? না, লাকুদান্না, আমি বসে থাকবো অবশ্যই আলা সিরাতিকাল মুস্তাকিম, সঠিক সহজ এই পথগুলোর সামনে সামনে আমি বসে এদের ধোঁকা দিয়ে বোকা বানাবো। এই জন্য শয়তানের মিশন কিন্তু এখন শেষ হয়ে যায়নি। ওর যে 3টা কাজ ও চালিয়ে যাচ্ছে, শয়তান মার্কা মানুষ দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যারা আসবে এগুলো তারা চাইবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন আমার আদম ভুল করার পরে 3টা বিষয় আমি আল্লাহর কাছে বলেছিল। 1 নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দিয়েছে যে আমি অপরাধী, রব্বানা যালামনা আনফুসানা। আদমের সন্তান আমরা যারা রহমানের বান্দা হিসাবে নিজেকে পরিগণিত করতে চাই, শামিল করতে চাই, অপরাধ আমাদের জীবনে আসবে হবে, কিন্তু আমরা স্বীকৃতি দেওয়ার মতো মন তৈরি করব। এইটা ছিল না এতদিন। অপরাধ করার পরে হাতে নাতে ধরা পড়ার পরও স্বীকার করতো না। এই কথা বলেন না কেন? এটা যদি স্বীকার করতো তো এত তলানিতে আমরা যেতাম না। এই জন্য অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া এটা আদম নবীর সন্তানের 1 নম্বর গুণ হবে। রহমানের বান্দা যারা 2 নম্বরে এরা অনুশোচনা করবে, অনুতপ্ত হবে মন থেকে। আমরা অনুশোচনা করি কিন্তু লোক দেখানোর জন্য না, মন থেকে করা লাগবে। এই মুরব্বীর সাথে যদি কেউ বিয়াদবি করে, একটা ছেলে চেয়ারম্যান মেম্বার যারা আছে এলাকার গুরুত্বপূর্ণ লোক ছেলেকে ডাক দিয়ে বলছে এই বেটা এই মুরব্বীর সাথে বিয়াদবি করেছিস, মাফ চা। ওই ছেলেটা যদি বুক টান টান করে বলে ওই মুরব্বী মাফ কর, মাফ চাওয়ার নিয়ম। আর যদি অনুশোচনা করে এসে বলতো মুরব্বী আপনি আমার বাবার বয়সী, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমারে মাফ করে দেন, আমি অনুশোচনা করছি, অনুতপ্ত হচ্ছি, জীবনে আমি আর করব না। যদি মনুষ্যত্ব কিছু না কিছু থাকে এমনি মাফ করে দেবে। উনি যদি মানুষ হিসাবে এতটুকু দেখে মাফ করে দিতে পারে, আমরা যারা রহমানের বান্দা অপরাধ করার পরে আমি সত্যি যদি মন থেকে আমি অনুশোচনা করতে পারি, অনুতপ্ত হতে পারি আদম নবীর মতো। উনি তো 350 বছর কন্দন করে চোখের পানি ফেলতে ফেলতে শেষ পর্যন্ত মাপ পেয়েছে। 3 নম্বরে শুধু অনুশোচনা না, জীবনে যে ভুলগুলো হয়ে গেছে, শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে পড়ে হোক, দুনিয়ার এই রংচং দেখে হোক, জীবনে আর কোনোদিন এরকম কাজে আর আমি ফেরবো না। এই 3টা সিদ্ধান্ত নেওয়ার নাম রহমানের বান্দা। হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করে নিজের গুনাহ মাফ করেছিলেন, অপরাধের স্বীকৃতি দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা যদি ওই দোয়া পড়ে মন থেকে মাফ চায়, নবীজি বলেন আল্লাহ তাদেরকেও মাফ করে দেবেন। জবান খুলে আমাদের আদি পিতা হযরতে আদম নবীর দোয়া পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তাফসীর থেকে একটা নোট এনেছি,
পৃথিবীতে রহমানের বান্দার 1 নম্বরে গুণ হবে তারা বিনম্র ভাবে জমিনে হাঁটবে, অহংকার করে পা ফেলবে না। 2 নম্বরে তারা মূর্খদের সাথে অজ্ঞদের সাথে যখন কথাবার্তা বলবে তর্কে জড়াবে না। আল্লাহ আমাদেরকে এইটাও মেনে নেওয়ার তৌফিক দান, আমিন। 3 নম্বরে তারা রবের জন্য রুকু আর সিজদা দেবে। এটা আজ আমাদের দিন দিন অনেকের জীবন থেকে উঠে যাচ্ছে। এই যে রুকু আর সিজদা মানে শুধু মাথা নত করা না, কপাল জমিনে ঠেকানোই না, এর আরেকটা অর্থ আছে। রুকু সিজদা মানে পৃথিবীতে আল্লাহর বিধান যেখানে যেটা আসবে, বুঝে আসুক বা না আসুক, মাথা নত করে মেনে নেওয়ার নাম রুকু। এটা কিন্তু আমরা অনেকে করতে পারি না। অনেকের মনের ভেতরে উল্টা পাল্টা প্রশ্ন আসে। আমি নাম ধরে বলছি শিক্ষার জন্য, যে সালমান এফ রহমান উনি একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছিল কোরআনের ভেতরেও ভুল আছে, এতে মেজরিটি না। এ কথা বলে তার ঈমান থাকার কথা। সে যেন তাওবা করে, এখন যে একটা জায়গায় আছে সে যেন তাওবা করে, আল্লাহ যেন তাকেও মাফ করে দেন। রহমানের বান্দা দাবি করবেন আর সিজদা দেবেন না, রুকু করবেন না, আপনার মতো রহমানের বান্দা দরকার নেই, আপনার জন্য ফ্ল্যাটও রেডি হবে না। 4 নম্বরে তারা জাহান্নাম থেকে পানা চাইবে। শুধু জন্মের পর থেকে শুনছি জাহান্নাম, এটা যে কি নবীজি জানিয়েছেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি কেউ ফেলে দেয় 70,000 বছর লাগবে নিচে যেতে। পাথরের নাম বললেন কেন? 2 তলা বিল্ডিং এর উপর থেকে 1 কেজি পাথর আর 1 কেজি তুলা যদি কেউ ফেলে দেয়, আগে পড়বে কোনটা? নবীজি পাথরের নাম কেন বললেন? পাথরই যদি পড়তে এত বছর লাগে, আমরা তো আর পাথরের চাইতে ভারী বস্তু না, আমারে ফেলে দিলে কত বছর লাগবে নিচে যেতে। আগুনের বর্ণনা এত কঠিন হবে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য জানো, পৃথিবীর আগুন যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়, আর জাহান্নামের আগুন যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। রহমানের বান্দারা সবচাইতে সন্তুষ্ট থাকবে জাহান্নামের বিষয় নিয়ে। 5 নম্বরে তারা দান করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। একেবারে ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, এরকম দান করা দরকার নেই। একেবারে কৃপণ হয়ে এইটে ধরে রাখবেন না, এটা আল্লাহ চায় না। মধ্যম পন্থা আমাদের লাগবে। আজ এই যে বন্যা চলছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বাংলাদেশের আরো যে সমস্ত জেলাগুলোতে আমরা এখনো ভেসে যাচ্ছি না, উপরে আছি। আমাদের রহমানের বান্দা দাবি করতে হলে মধ্যম পন্থা অনুযায়ী ওদেরকে পাশে দাঁড়াতে হবে। আজকে আমার মনে হয় সারা দেশের জমার খুতবা এইটা ছিল, কারণ এটা মানবতার পক্ষে সবচাইতে এখন গুরুত্বপূর্ণ কাজ। যে যেখানে আমরা আছি, আমরা যেহেতু এখনো আল্লাহ আমাদেরকে উপরে রেখেছেন, ভাসিয়ে দেয়নি। ওই দৃশ্যগুলো ফেসবুকে দেখলে চোখ দিয়ে পানি চলে আসবে। যার যতটুকু সামর্থ্য আছে, এখনো 60টা জেলা যেহেতু মাটির উপরে আছি, আমরা যতটুকু আছি 1 বেলা 2 বেলার খাবার থেকে হাফ বেলার খাবারের টাকা ওখানে পাঠানো এখন ইমানের দাবি। নয়তো আপনি যেদিন বিপদে পড়বেন কেউ আসবে না গিয়ে। এরপরে পেয়েছি আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকার একটা ব্যবস্থা চলছিল, সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। কত জায়গায় এই ব্যবস্থা তৈরি করে দিয়েছিল। আল্লাহর পাশাপাশি আমার মনে হয় আল্লাহর জিকির যা হতো তার চাইতে বেশি জিকির হতো বাবার। কেন এটা করা লাগবে একটু মরা মানুষের জন্য? একটা মৃত মানুষের জন্য আমরা যা করলাম, আপনার বিবেক কি বলে যদি ন্যূনতম থাকে? যে জিকির, যে আলোচনা আমরা করেছিলাম এই 15 বছর, আপনার বিবেক যদি একটু জেগে থাকে, বলেন এই পরিমাণ জিকির আল্লাহর করলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কোন কারণে এত করা লাগবে? তার জন্য দোয়া করেন, সে মারা গেছে, তার কবরের যে বিষয়গুলো নিয়ে গেছে তার আমল আল্লাহ যেন আমল থেকে অব্যাহতি দিয়ে তাকে মাফ করে দেয়, এইটাই তার জন্য কাজ ছিল। মোড়ে মোড়ে এরকম বক্ষ তৈরি করে পায়খানা প্রসাব করছে এখন পাখিতে। এমনকি 5 তারিখের পরে দেখেছি অনেক জায়গায় ছোট ছোট বাচ্চারা যে প্রসাব করছে মুখের উপরে, নাউজুবিল্লাহ। তার সম্মান আমরা বাড়াতে পারি না, তার সম্মান আরো নষ্ট হয়েছে।
যে কোটি কোটি টাকা খরচ করে এইগুলো বানিয়েছিলাম, একটাও তো এখন আর টিকে নেই। আমি কালকে সাতক্ষীরা ছিলাম, আসার সময় যত জায়গায় এরকম দেখেছি, কেউ কায়েত হয়ে পড়ে আছে, কেউ অর্ধ উলঙ্গ হয়ে পড়ে আছে, কিচ্ছু নেই, সব শেষ। এই কোটি কোটি টাকা দিয়ে যদি আমার মনে হয় এই ফারাক্কার পাশে আর একটা বাঁধ আমরা নির্মাণ করতে পারতাম, তাহলে এইভাবে এখন আমাদের দেশটা ভেসে যেত। এরপরে বেশি অন্যায় ভাবে যেন কেউ কাউকে হত্যা না করে। ও রহমানের বান্দা, বাংলার মানুষেরা এই গুণটা যদি আজ অর্জন করতে পারতাম, আবু সাইদ মারা যেত না। আপনি তো অন্যায় ভাবে মারলে, তার হাতে কি ছিল? মাত্র একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে কি আপনাকে মেরে ফেলতে পারতো? আপনার হাতে অস্ত্র আছে, একটু ভয় দেখাতেন, অথবা পায়ের নিচে যদি একটু গুলি করে বলতেন এই তাড়াতাড়ি এখান থেকে যা, সে তার বৈধ একটা আবদার নিয়ে গেছে, আর আপনি একেবারে বুকের উপরে 3-4টা মেরে শুয়ে দিলেন। হত্যা যারা করেছেন, এই যে অন্যায় ভাবে হত্যা করলে মনে করছেন এখন বিচার হবে, বিচার হওয়ার পরে আপনার যাবজ্জীবন জেল দেবে, এরপরে আপনি হয়তো 22 বছর জেল খেটে বের হয়ে আপনার মাফ হয়ে গেল না। এটা দুনিয়ার নিয়ম, কিন্তু ইসলামের নিয়ম অনুযায়ী হত্যার বদলে যতক্ষণ পর্যন্ত 2টা কাজ করা না হবে ততক্ষণ মাফ নেই। 1 নম্বরে ওর বাবা মা, ওর স্ত্রী সন্তান, ওদের কাছে আপনার দিয়ত দেওয়া লাগবে, জরিমানা। ওনারা যদি বলে 50 লাখ টাকা দেন আপনারে মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। 2 নম্বরে আপনাকে ওর বদলে মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। আমি মার্ডার মামলার বহু আসামি দেখেছি, মাঝে মাঝে এসে আমারে বলতো জেলখানায় যে হুজুর আমি এসেছি আমার বউ মেরি, এখন কি করব? আমার তো যাবজ্জীবন ফাঁসি দিয়েছে জেল, প্রথমে ফাঁসি ছিল, এরপরে যাবজ্জীবন, এখন 22 বছর জেল খাটা লাগবে। আজ ধরেন 17 বছর 18 বছর চলছে, আর 4-5 বছর পরে চলে যাবে, তা আমার কি মাফ হয়ে গেল সব? না, ইসলামের নিয়ম অনুযায়ী হত্যা করলে অন্যায় ভাবে 2টা নিয়ম আপনাকে মানা লাগবে। হয় তার মা বাবা, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে দিয়ত দেবেন, ওরা যা চায় যে 20 লাখ টাকা দেন তাহলে মাফ করে দেবো, এই একটা। 2 নম্বরে আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো মাফ নেই। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি এই শাস্তিটা পাচ্ছেন, কিন্তু আল্লাহর কাছ থেকে মুক্ত হতে হলে অবশ্যই আপনাকে ওই 2টা বিষয় মানা লাগবে। এজন্য অন্যায় ভাবে রহমানের বান্দারা কাউকে মারবে না। কথা বলে না কেন? 8 নম্বরে তারা যারা জিনা না করে, এইটা গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে 3টা পাপের জন্য আল্লাহ ডবল শাস্তির ব্যবস্থা রেখেছে। ইযআফ লাহুমুল আযাব। কয়টা? 1 নম্বরে আল্লাহর সাথে যারা শরীক করে, 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, আর 3 নম্বরে যারা জিনা করে। আজ কত মানুষের চরিত্র প্রকাশ পাচ্ছে, এই লোকটার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ছে। এইরকম দায়িত্বে অনেক জায়গায় অনেক মানুষ বসে আছে, ওর দিকে তাকালেই মনে হয় যে এ ডাল খায়, নাই মাল খায়। আর রাতের চরিত্র তো বললামই, নাম ধরে বলছে এতটুকু এই কারণে যে হারুন, এই লোকটার দিকে তাকান তো, রাস্তায় বের হলে মানুষ নাকি 3 ইঞ্চি বলছে, এমনি বলেছে। ওর সমস্ত কাজের ফেরেশতা, আমি জেলখানায় থাকাকালীন ওই ছোট হুজুর আমার সাথে ছিল, ওই যে মাদানি রফিকুল ইসলাম, এই ছেলেটা আমারে বলছিল যে ভাই আমারে রাত 12:30টা 1টার দিকে নিয়ে গেছে, হাতের ছিলে আমার পুরা উলঙ্গ করেছে। একদম সত্য কথা বলছি, আল্লাহর কসম, একটাও মিথ্যা কথা না। আমারে পুরা উলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়েছে, আর অর্ধ উলঙ্গ একটা মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, বলছে এটা ছেড়ে দেবো। ও বলছে, আমি এক এসআইকে বললাম ভাই আপনি যা করছেন আমার সাথে এই রাত 12:30টা 1টায়, এটাকে ডিবির হারুন স্যার জানে? বলছে হারুন স্যার জানে মানে? উনি তো করাচ্ছে। আমি তো মজলুম, অসহায় ছোট মানুষ, জীবনের মতো কান্নাকাটি করলাম, আর মনে মনে বললাম আল্লাহ এটা যদি প্রকাশ হয়ে যায় মানুষ কি ভাববে। তা আমি যেহেতু এখন মজলুম, আর তোমার হাবিব জানিয়েছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে হাতির ছিলে ওর জন্য বরদোয়া দিলাম, ওরেও যেন এরকম কিছু তুমি দেখা জীবদ্দশায় আল্লাহ দেখিয়ে নি।
এই জন্য জেনা ব্যভিচারের যেগুলো প্রকাশ পাচ্ছে, এইটুকু প্রকাশ পেয়ে যদি আপনার পথ চলে যায়, আপনার চেয়ার হারিয়ে যায়, আপনাকে মানুষ ঘৃণা করে। এই যে টাকলা মুরাদ নামে যে লোকটার মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছিল। এতটুকুর জন্য তার জীবন যৌবন সব শেষ, সব হারিয়েছে। ওর বউ পর্যন্ত ছেড়ে চলে গিয়েছিল। একটু হিসাব করেন না, আমির হামজা সহ যারা এখানে বসে আছি আমরা, ওর যদি 6 মিনিট 8 সেকেন্ড অডিও কল, তাও ভিডিও না, এইটা ফাঁস হয়ে ওর সব হারায়। আল্লাহ আমাদের সব অডিও ভিডিও রেকর্ড করে রাখছে। কথা বলেন না কেন? মরণের পরে যখন এটা অডিও ভিডিও দেখাবে, আপনি পারবেন মানুষের সামনে মুখ দেখাতে? মুখ যেন দেখানো যায় এরকম জীবন গঠন করা দরকার। আমি সহ যারাই শুনলাম, আজকে থেকে এরকম জীবন তৈরি করব যেন কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমার আমল নামে আমি পড়ে শোনাতে পারি। বলেন আমিন। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না রহমানের বান্দা হতে হলে। এদেশে তো নেই। লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষ্যর কারণে আজ হাজারো মানুষ এখনো জেলখানায় আছে। এরপরে পেয়েছি অনর্থক কথা, অনর্থক কাজ, এগুলো থেকে রহমানের বান্দারা দূরে থাকবে। 11 নাম্বার, বোবা বধির অন্ধের মতো আচরণ কোরআন শোনার পরে করা যাবে না, যেটা আমরা এখনো করি অনেকে। 12 নম্বরে পরিবারের জন্য দোয়া করা লাগবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।